মেয়ের বাপ। 4। রাত্রে নীরদা স্বামীকে জিজ্ঞাসা করিল, হাঁ গা, সুধীরের স্কুলের পড়া তো হয়ে গেল, এখন সে কি করবে? অবিনাশবাবু শিয়রের দিকে আলো রাখিয়া একখানি সংবাদপত্র পাঠ করিতেছিলেন। স্ত্রীর প্রশ্নে কাগজখানা রাখিয়া দিয়া বলিলেন, সুধীর কি বলে? তার কি ইচ্ছে জানো? জানি, তার ইচ্ছে কলেজে পড়ে। আমারও তাই ইচ্ছে, কিন্তু এখানে তো কলেজ নেই, বেনারসে রেখে পড়াতে হবে। নীরদা চিন্তিত মুখে কহিল, কিন্তু বেনারসে আমাদের আত্মীয় কুটুম্ব কেউ নেই তো, মেসে রেখে পড়ানো সে যে বিস্তর খরচ, অত খরচ তুমি জোগাবে কোত্থেকে? সেটা ভাববার বিষয় বটে। তবে আপাতত সুধীরের যে টাকা সেভিংস ব্যাংকে জমা আছে তাই দিয়ে এফএ পড়ার খরচটা চলে যেতে পারে। নীরদা একটু ভাবিয়া বলিল, কিন্তু ওই টাকা কটি তো বেচারার সম্বল, আমাদের যা অবস্থা তাতে। টাকা নাইবা থাকলো নীরো, সুধীর যেরকম বুদ্ধিমান ছেলে, যদি ভালো লেখাপড়া শিখে মানুষ হতে পারে তাহলে অমন কত টাকা সে উপার্জন করবে দেখো। পুরুষের পেটে বিদ্যে থাকা চাই। ঠিক কথা, ঠাকুরজিও এই কথাই বলতো গো, বলতো, তুমি শুধু আশীর্বাদ করো বউ, সুধীর আমার যেন বিদ্বান হতে পারে। যার বিদ্যে আছে তার সবই আছে। অনু বড় বুদ্ধিমতী ছিল। অবিনাশবাবু একটি দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিয়া মৃতা ভগিনীর উদ্দেশ্যে বলিলেন, সে যে এত তাড়াতাড়ি চলে যাবে তা কি কোনোদিন মনে ভেবেছিলুম? সুধীরের প্রবাস যাত্রার আয়োজন হইতে লাগিল। পুষ্প তখন কাঁদিয়া বলিল, সেও দাদার সহিত যাইবে। তাহার এই অসঙ্গত আবদারের জন্য মায়ের কাছে তাড়া খাইয়া পুষ্পরানী সুধীরকে গ্রেপ্তার করিল। সুধীর তখন তাহার ট্রাঙ্কে বই ও খাতাপত্র তুলিতেছিল। তাহার পিঠের উপর ঝাঁপাইয়া পড়িয়া পুষ্প কাঁদো কাঁদো হইয়া বলিল, আমি তোমার সঙ্গে যাব দাদা, আমাকেও নিয়ে চলো সেখানে। সরলা বালিকার এই ব্যাকুলতা দেখিয়া সুধীরের চক্ষে জল আসিল। এই স্নেহের প্রতিমা বোনটির জন্যই সুধীরের বাড়ি ছাড়িয়া যাইতে বেশি কষ্ট বোধ হইতেছিল। গোপনে চক্ষু মুছিয়া সুধীর পুষ্পকে মিষ্ট কথায় সান্ত্বনা দিয়া বলিল, সেখানে কার কাছে থাকবি রে পাগলি, আমাকে যে মেসে থাকতে হবে। কেন, মেয়েরা কি মেসে থাকে না? সেখানে কি সবই বেটা ছেলে? সুধীর উত্তর করিবার পূর্বেই নীরদা আসিয়া হাসিতে হাসিতে বলিল, আবার এখানে এসে সুধীরকে ধরা হয়েছে। মা গো মা, এ পাগল মেয়েটাকে নিয়ে আমি যে বড় মুশকিলে পড়লুম সুধীর, বোঝালে বোঝে না। কিছু না, ওকে এত আশকারা কেন দিয়েছিলি বলতো? সুধীর ম্লান মুখে স্নেহের হাসি হাসিয়া বলিল, না মামিমা, রানী আমাদের বড় লক্ষ্মী মেয়ে, সে তোমার কাছে কেমন শান্তটি হয়ে থাকবে, কেমন মন দিয়ে লেখাপড়া করবে তা দেখো। এই দ্বিতীয় ভাগখানা শেষ করলেই একটা বেশ ভালো প্রাইজ পাবি, জানলি রানী? রানী অভিমান ভরে ঠোঁট ফুলাইয়া বলিল, কচু পাবো, তুমি এখানে থাকবে কিনা প্রাইজ দিতে? নীরদা বলিল, ও মা, ও কি কথা, সুধীর মগের মূল্য কি যাচ্ছে নাকি রে? কাশি থেকে গাজীপুর তো এ পাড়া ও পাড়া, মনে করলেই চলে আসতে পারে। তার জন্য তুই এত অস্থির হচ্ছিস কেন পুষি? পুষ্প মায়ের কথায় শান্ত হইতে পারিল না। সে বিষণ্ণ মুখে কাতরভাবে কহিল, তুমি তো ওই কথা বলে দিলে, কিন্তু দাদা না থাকলে আমি একলাটি কেমন করে থাকবো বলো তো? কে আমার গল্প বলবে? কেই বা খেলাঘর গুছিয়ে দেবে? খুকিটা তো কোনো কর্মেরই নয়, কেবল খেলনা ভাঙবার জম। নীরদা মেয়েকে প্রবোধ দিবার জন্য বলিল, আর বেশি দিন একলাটি থাকতে হবে না রে, রোস না, তোর দাদাকে ভালো করে লেখাপড়া শিখতে দে, তারপর শিগগির একটি রাঙা টুকটুকে বউ এনে তোর খেলার সাথী করে দেবে।
পুষ্পরানীর ম্লান মুখে উল্লাসের হাসি ফুটিয়া উঠিল। সুধীরের লজ্জাবনত মুখের পানে চাহিয়া সে শত্রুকে জিজ্ঞাসা করিল, সত্যি দাদা? দাদা কিন্তু নিরুত্তর। নীরদা হাসিতে হাসিতে বলিল, সত্যি না তো কি, আমি মিথ্যে বলছি? পুষ্পরানী হর্ষোজ্জ্বল চোখ দুটিতে মায়ের পানে চাহিয়া জিজ্ঞাসা করিল, দাদার বউ কত বড় হবে মা? আমার সঙ্গে ঝগড়া করবে না তো? না, ঝগড়া করবে কেন? তোর দাদার বউ কেমন সুন্দর হবে দেখিস তখন। পুষ্প আর দ্বিরুক্তি করিল না। সেই কল্পিত পরীর মতো ফুটফুটে সুন্দরী নববধূটির শুভ আগমন সম্ভাবনায় উৎফুল্ল ও আশ্বস্ত হইয়া সে তখন নিজের হাতেই দাদার পুঁথিপত্র গুছাইয়া দিতে লাগিল। যথা সময় অবিনাশবাবু সুধীরকে লইয়া কাশী যাত্রা করিলেন এবং তাহাকে বেনারস কুইন্স কলেজে ভর্তি করিয়া দিয়া বাড়ি ফিরিয়া আসিলেন। পুষ্পরানী পিতাকে বারবার দাদার কথা জিজ্ঞাসা করিয়া করিয়া ব্যতিব্যস্ত করিয়া তুলিল। নীরদা উদাস হইয়া বলিল, মা গো, ছেলেটা গিয়ে যেন বাড়ি টেকা দায় হয়েছে। ভাগ্নের পরে যে এতখানি মায়া বসতে পারে তা তো একদিন জানতুম না। হ্যাঁ গা, সুধীরকে সেখানে রেখে তুমি কখন ফিরলে? তখন সুধীর কাঁদেনি তো? স্ত্রীর কথায় অবিনাশবাবু ম্লান হাসিয়া বলিলেন, কাঁদবে কেন? বেটা ছেলে অত নরম হলে কি চলে? আর সুধীর তো তেমন অবুঝ ছেলে নয়। সেখানে থেকে সে খুব শিগগির উন্নতি করতে পারবে, দেখো। নীরদা স্বনিঃশ্বাসে কহিল, আহা, তাই হোক। সেদিন পাশের খবর নিয়ে এসে বাচ্চা আমার যে কান্নাটা কেঁদেছিল, মনে হলেও যেন বুক ফেটে যায়। যার মা নেই তার যে কেউ নেই গো। বলিতে বলিতে অশ্রু সজল চক্ষে নীরদা কার্যান্তরে চলিয়া গেল। অবিনাশবাবু নির্বাক বিস্ময়ে গমন পড়া পত্নীর দিকে চাহিয়া ভাবিতে লাগিলেন, এই খিটখিটে রুক্ষ প্রকৃতির মানুষটির মধ্যে এতখানি স্নেহ ও করুণার সমাবেশ, এ যে বিধাতার অপূর্ব সৃষ্টি।